2.25 থেকে বাড়িয়ে 2.57 করার ফলে হিসাব মোতাবেক কর্মচারীদের বেসিক প্রায় 14.22% বৃদ্ধি হয়। ধরুন যেমন একজন কর্মচারী বেসিক যদি 1000 টাকা হয়, তো ফিটমেন্ট ফ্যাক্টর 2.25 এর পর তার বেসিক হবে 2250 টাকা। আর ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 লাগু হওয়ার পর বেসিক বৃদ্ধি পেয়ে আমরা হয়েছে সেটা 2570 টাকা। এতে কর্মচারীদের বেসিকও এই 14.22% বৃদ্ধি হয় এবং প্রতিবার ডিএ বৃদ্ধির পরে এই বর্ধিত বেসিকের কারণে কর্মচারীরা উপকৃত হচ্ছে। যেখানে কয়েকটি রাজ্যে করোনাকালীন পরিস্থিতিতে রাজ্য কর্মচারীদের জন্য কোনো ডিএ দেওয়া হয়নি, তা আমাদের রাজ্য সরকার সেই পরিস্থিতিতে কর্মচারীদের জন্য ডিএ এবং পেনশনভোগীদের জন্য ডিআর ঘোষণা করেছে। এছাড়া করোনাকালীন পরিস্থিতিতে কর্মচারীদের জন্য ক্যাশ ইন লিউ অফ এলটিসি চালু করা হয়েছিল। পূর্বে একাধিক পদ মিলিয়ে 5 বছর বা তার বেশি সময় ধরে চাকরি করা ফিক্সড পে কর্মচারীদের নিয়মিত করার কোনো নীতিও ছিল না। ফলস্বরূপ বিভিন্ন পদ মিলিয়ে 8, 9 এমনকি 10 বছর চাকরি করেও কোনো কর্মচারী ফিক্সড পে থেকে যেতেন। আমাদের সরকার এই নীতি সংশোধন করেছে। সংসদীয় নীতির অধীনে একজন ফিক্সড পে কর্মচারী একাধিক পদ মিলিয়ে 5 বছর ধরে একটানা চাকরি সম্পন্ন করলেই নিয়মিত হওয়ার যোগ্য হচ্ছেন। আমি আরো বলতে চাই, এর আগে আলোচনা মাননীয় সদস্যের পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কি অবস্থাতে আমরা সেটা সিদ্ধান্ত করেছি। যেটা হচ্ছে আমাদের সরকার আসার পর থেকে দেখতে পাই যে আইনি জটিলতা অনেকদিন ধরে অনেক কর্মচারী পদোন্নতির সুবিধা থেকে বঞ্চিত ছিল। হ্যাঁ, আমরা পদোন্নতি দেওয়ার জন্য অ্যাড অফ প্রমোশন পলিসি চালু করেছিলাম এবং একটা বিরাট অংশের কর্মচারী সুযোগ সুবিধা পেয়েছে। আমাদের সরকার সমস্ত আইনি প্রক্রিয়া বিবেচনা করে নিয়মিত পদোন্নতি কিভাবে দেওয়া যেতে পারে তার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এবং অদূর ভবিষ্যতে এটি একটা সমাধান সূত্র বেরিয়ে আসবে বলে আমরা আশা করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেটা আপনাদের এটা বলেছেন একটু আগে। তো আমরা আশা প্রকাশ করছি। এছাড়াও ধরুন আমরা বিভিন্নভাবে সমস্ত রাজ্যের মানুষকে সুযোগ দেওয়ার চিন্তা করি, সঙ্গে সরকারি কর্মচারীদের জন্য যেন তারা সকলে সুযোগ পেতে পারে, সেখানে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধাও যাতে সমস্ত সরকারি কর্মচারী পেতে পারেন তার জন্য একটা আমরা পলিসি আমরা তৈরি করেছি। আমাদের সরকার টিএসআর জওয়ানদের অবসরের বয়স 58 বছর থেকে বাড়িয়ে 60 বছর করেছে এবং টিএসআর ও পুলিশের জন্য বরাদ্দ রেশন মানি ও ড্রেস অ্যালাউন্স আমরা বৃদ্ধি করেছি। আমাদের সরকার হোমগার্ডদের মাসিক পেনশন আগে যেটা পেত 750 টাকা, সেখান থেকে 3 গুণ বাড়িয়ে আমরা 2200 টাকা করেছি। রাজ্য সরকার ডিএর ব্যবধান যাতে ধীরে ধীরে কমানো যায় তার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং সময় সময় সেটা আমরা কমিয়ে আনার চেষ্টা আমরা দিয়ে আমরা করছি আমরা। তাছাড়া আমাদের সরকারি কর্মচারীদের জন্য যেখানে ফেস্টিভ্যাল অ্যাডভান্স ছিল 5000 টাকা, আমরা সেখানে বাড়িয়ে 20,000 টাকা করেছি এবং তার সঙ্গে কর্মচারীদের জন্য বরাদ্দ ফেস্টিভ্যাল গ্র্যান্ট 2018 সালের তুলনায় এই বছরে 3 গুণ বৃদ্ধি করছে। যেটা আগে 700 টাকা ছিল, বর্তমানে আমরা সেটা 2100 টাকা আমরা করেছি এবং সেই সঙ্গে আলোচনা হয়েছে অনেক আগে বলেছি, সেটাও আমরা বলি। দেখুন, সময়ে সময়ে যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের আলোচনায় সভাতে বারবার অনেকে করেছেন। আমরা আমাদের সাধ্যমতো আমাদের নিয়ম অনুযায়ী সরকারি তথ্য এবং আগে সমস্ত বিবেচনা করে নিয়ম বহির্ভূত কোনো কাজ আমরা করতে পারবো না, আমরা বারবার বলেছি এবং সেটাও আমরা এই যে তার মধ্যে যে সমস্ত অনিয়মিত কর্মচারীর মধ্যে 1 মিনিট রঞ্জিত বাবু 1 মিনিট, হ্যাঁ সময় একটা শেষ হইলে তারপরে ওকে শুরু করেন। ওকে শুরু করেন। আর না বলে চলবে তো, বসে যাই।
হ্যাঁ একটা পয়েন্ট অফ ক্লিয়ারিফিকেশন হ্যাঁ উনি লে করে দিন, কোনো অসুবিধা নেই স্যার। আমি প্রথমেই মুখ্যমন্ত্রী তাদের স্বার্থ নিয়ে বেশ চিন্তা বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী, ওনার যে হৃদয় কথাবার্তা আমার ভালো লেগেছে। কিন্তু আমি এখানে বলবো, বেশি কিছু বলছি না, আপনিও তো স্যার আমাকে বলতে দিচ্ছেন না স্যার। আমি পয়েন্ট অফ মন্ত্রীর উত্তর দরকার নাই। এই রতনবাবু, মন্ত্রীর উত্তর দরকার নেই। এই রতনবাবু, বাহ, 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 বাহ। এখানে দেখে কি করছিলেন? মন্ত্রী উত্তর দিবে না। আচ্ছা, আসছি স্যার। আমার পয়েন্ট অফ ক্লিয়ারিফিকেশন, আমি তো আর আমার বলছিলাম। পয়েন্ট অফ ক্লিয়ারিফিকেশন হলো স্যার, বলুন। কর্মচারীদের স্বার্থে ওনারা মাননীয় অর্থমন্ত্রী কি জানাবেন যে কর্মচারীদের স্বার্থে, ঠিক আছে। যেমন মাননীয় অর্থমন্ত্রী বসেন বসেন বিকেলকাল বয়স হয়, উনি প্রশ্ন কথা কইছেন। করেন, আমরা বসেন। উত্তর দেওয়ার চেষ্টা করি। এক না রাখেন। একটা জিনিস বুঝি না, রেফারেন্স এনেছেন, রিপ্লাই শেষ করার আগে লাভ দিয়ে উঠে গেলেন। অযৌক্তিক তাহলে কথা মন্ত্রী বললেন। তাহলে মন্ত্রীর কাছে চাইবেন না কোশ্চেন, তাহলে রেফারেন্স জমা দেবেন হ্যাঁ, না। মাননীয় অর্থমন্ত্রী আপনি তো আরে তো আপনি মাননীয় অর্থমন্ত্রী বলেন, উত্তর দেন। উত্তরের পরে আমি- উনার উত্তরের পরে আমি মাননীয় সদস্যের এই রেফারেন্সের পরিপ্রেক্ষিতে কিন্তু কথাগুলো বলছিলাম। তো কেন করেছেন আমি জানি না, শোনার জন্য তাই বলছিলাম ওইটাই। আমরা সরকারি কর্মচারীদের জন্য আমাদের সরকার থাকার আমরা কি কি করেছি সেটা যদি না বলি, তাহলে আপনার প্রশ্নের উত্তরের উত্তর কি হবে? ঠিক আছে, আমরা লে করে দিই। শাস। আপনি না শুনতে চাইলে ভালো কথা, সময় নষ্ট করবো না এই সবার। কিন্তু আপনি মুখ্যমন্ত্রী বলেছেন, নিশ্চয়ই বলেছেন। উনি কি বলেছেন? সরকারি কর্মচারীদের জন্য এই সরকার দায়বদ্ধতা আছে। তো দায়বদ্ধতা থাকলে সরকার কি করেছে বলবে না? আপনাকে করে কি বলতে চাইছেন? আপনি কি জানতে চাইছেন? উনি দায়বদ্ধতা বলেছেন, স্বীকার করছি আমরা সবাতে, আমরা করছি বলেই তো আমরা বলছি। তো আপনি শুনবেন না? আপনি কি বলতে চাইছেন এটা বুঝতে পারছি না। লে করে দিই, শাস। আমরা সরকার করছি এটা বলেছি, এবং এখানে বসে থেকে আমরা এখানে থেমে থাকিনি। আমাদের অনেক চিন্তা আছে। সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, সময় হলে দেখবেন আমরা করার চেষ্টা করছি, কোথাও আমরা এখানে আমরা পিছিয়ে নেই। সরকারি কর্মচারীদের জন্য করে আমরা বলছি। আপনি ওখান থেকে বসে বসে সস্তা রাজনীতির জন্য বারবার এটা কথা বলার চেষ্টা করছেন, সেটা বলে লাভ নেই। কাজ করে দেখাতে হবে, কাজ করার জন্য চেষ্টা করা হচ্ছে। রাজ্য সরকারের অর্থনৈতিক সীমাবদ্ধতা আছে, তার মধ্যে থেকে রাজ্য সরকার করার চেষ্টা করছে। আপনি মনে বলছেন যে রাজ্য সরকার কর্মচারীদের জন্য কিছু করছে না, এটা তো বলতে পারেন না। আমরা করেছি বলে আপনাকে বলে শোনাচ্ছি আমরা কি করেছি। এবং মাননীয় স্পিকার চাঁদ মহাশয়, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, ওনার বক্তব্য শুধু একবার না, উনি যখনই যান কেউ প্রশ্ন করলে সেখানে বারবার উনি এটাই বলার চেষ্টা করেছেন যে আমরা আমাদের রাজ্যের আর্থিক অবস্থার উপর বিবেচনা করে কর্মচারীদের সঙ্গে যেভাবে তাদের ডিএর যে ডিফারেন্স এখন পর্যন্ত 22% আছে, এবং সেগুলো যত সম্ভব কমিয়ে দেওয়ার মতো ব্যবস্থা আমাদের সরকার সেটা করার জন্য উদ্যোগ নিচ্ছে, এবং সেটা আমরা করতে থাকব। বেশি সময় নেই, সময় আমাদের আর্থিক সুস্থিতির উপর নির্ভর করে। আমরা সেটা করব, সময় হলে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন। সুতরাং এর জন্য আপনি যেটা বলেছেন সরকারি কর্মচারীদের জন্য করার জন্য সরকারের ভাবনা আছে, এবং সরকার যেটা করছে বিগত যে কয়েক বছর যেটা করেছে সেই মোতাবেক ধারা মতো আমরা করার চেষ্টা করব। যেটা আমরা এটাই মুখ্যমন্ত্রীর এই বক্তব্য, এটা আমি সমর্থন করে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থমন্ত্রী হিসেবে বলছি, যেটা আমরা করছি সেটা নিশ্চয় বলছি। ধন্যবাদ।